রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর ঝালমেলা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিলাম, চান হয়ে গেছে। এটাই করে দাও না, একটু তো খাবো, অসুবিধা কি আছে? দাঁড়িয়ে খাও, দরকার নেই। চা বিস্কুট দিয়ে দিয়েছি, চান হয়ে গেছে। এবার মশাই ডিউটি দৌড়াবে। চা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি চাটা খাই। বর্মশাইয়ের জন্য টিফিন বানাচ্ছি। চাও সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, লেবুও কেটে রেখেছি। কমপ্লিট চাও দিয়ে দিই বর্মশাইকে। দিয়ে দিয়েছি চাও টিফিন, খেয়ে দৌড়াবে ডিউটি। রেডি হয়ে গেছে। কিনে নেবে রাস্তাতে দুটো। আজকে একটু চেঞ্জ করে দিলাম। এই ঘরের টেবিলটা নিয়ে চলে গেছি ওই ঘরে, আর মেশিনটা এখানে নিয়ে এলাম। ছোট যত বই খাতা এতে ঢুকিয়ে দিয়েছি। ওটাও একটু সেট করে রাখলাম। উপরে চাদর বের করে দেখছি সবই মার স্মৃতি। টেবিলটা এখানে নিয়ে চলে এসেছি। কম্বলগুলোর তলায় রেখে দিয়েছি, কেচে ঢুকিয়ে দেবো ভেতরে। যতদিন কাচতে দেওয়া হচ্ছে না ওখানেই থাক। ঠাকুরকে ওইখানে বসানো হয়েছে, তাহলে এই জানলাটা ফাঁকা হয়ে যাবে, মাঝে মাঝে খোলা যাবে জানলাটা। ছাপিয়ে গেছি, এ দেখো চা নিয়ে বসেছি। দেখো গুমতি দিয়ে আমাকে কত বানিয়ে দিয়েছে, আরও কোথাও কোথাও ঢুকে আছে। আপাতত এগুলোই পেলাম, বের করি। কত সুন্দর দিদি বানাতে জানে দেখো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া কমপ্লিট। আজ তো রান্নাবাড়ি করিনি, সেই বর্মশাইয়ের জন্য যা টিফিন বানিয়েছিলাম ওইদিকে অনেক কাজ করলাম, তাই পুজো দিতে একটু দেরি হলো। চন্দনাকে দিয়ে দিলাম এক ফোঁটা চাও, একটা মিষ্টি আর চা। আমি একটু পরে খাবো চা। চলো চন্দনা খাক। চা নিয়ে বসলাম একটু। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে, চন্দনা এসে কাজ করেও চলে গেছে। চন্দনাকে চা দিয়েছি, চন্দনা চা খেয়ে নেওয়ার পর আমারও চা খাওয়া হয়ে গেছে। আর দুপুরে রান্নাবাড়ি করিনি, বরমাসের জন্য চাও করেছিলাম, সেই চাউয়েরই একটু চন্দনাকে দিয়েছি, একটা রাখা আছে। আর একটু আলু ভাজা, ওই গাছ চাউয়ের যে ভাজা করেছিলাম সেটাই একটু রাখা আছে, ওই দিয়ে দুপুরে মুড়ি খেয়ে নেব। আর দুপুরবেলায় আমি কিচ্ছু রান্নাবাড়ি করবো না, কী আর বলবো। তবে আজকে আমি অনেক কাজ করেছি, কদিন ধরেই ভাবছিলাম ওগুলো চেঞ্জ করবো। সেই টেবিলটা চেঞ্জ করেছি, ওই ঘরে নিয়ে গেছি, উপরে অনেক কিছু তুলে দিয়েছি, ঘরটাকে একটু নোটপাট করে দিলাম আর কি। আজকে একটা কম্বলও কেচেছি, ছোটো কম্বলই কেচেছি, কিন্তু কেচেছি। চন্দনা ছাদে গিয়ে মেলে এসেছে। এবার একটু বসি, চাও খাওয়া গেছে, একটু বসে আবার দেখি কি কাজ করা যায় সেগুলো করব। যত ঘরটা ফাঁকা হয় তত ভালো লাগে। কম্বলগুলো যেগুলো কাচতে হবে সেগুলো ওই টেবিলের তলায় ঢুকিয়ে দিলাম, যখন কাচতে যাব তখন দেখা যাবে। এখন আপাতত টেবিলের তলায় থাক, জানলাটা তাহলে খোলা যায়। আর আজকে প্রচণ্ড রোদ আর গরম হাওয়া বইছে। চলো এদিকের কাজগুলো কি করতে হবে সেগুলো চিন্তা করি, তারপরে আবার আসছি। দেখো আজকে আমার দুপুরের খাবার, মুড়িটাকে সর্ষের তেল দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু ভাজাভাজি করতে ইচ্ছা হলো না। এক ফোঁটা চাও আছে, চন্দনাকে একটু দিয়ে দিয়েছি, আমার একটু রাখা আছে। আর এই যে ভাজাটা, এই ভাজাটা দিয়েই টুকুনটাই দিয়েই খেয়ে নেব। এটাও না থাকলে পরে জল মুড়ি খেয়ে নিতাম, তাও রান্না করতাম না, এত অলস আমি।
করতে ইচ্ছা হয় না একার জন্য রান্না। চলো খাই খাবারটা। চলে এসেছি ছাদে কাপড় তুলতে। দেখ এখনো রোদ কত, 5:10 হয়ে গেছে। আজ তো বড়মাসে ডিউটি গেছে, আমাকে তুলতে আসতে হয়েছে কাপড়। দেখো এখনো কত রোদ, 5টা বেজে গেছে। মন্দিরটা দর্শন করে নাও। কত সূর্য মামা এখনো উঠে আছে, কত তেজি নিয়ে। গরমকাল শুরু হয়ে গেছে আর কি। পাখিগুলো দেখো পালিয়ে গেছে, চলে গেল কোথায় পাখিগুলো। সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় পুজো দেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো, বাইরেও সুন্দর আলো, ব্যালকনিতেও প্রদীপের আলো। চা নিয়ে বসে গেলাম একটুখানি সন্ধ্যা পুজো দিয়ে। দিয়ে দিয়েছি চা, চা বিস্কুট, যে আমিও একটু নিলাম চা। একটু বাঁচলো, ডিউটি থেকে এলো। রাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বরমাসা দিনের বেলায় ভাতও খায়নি, শুধু লিট্টি খেয়েছিল, তাই গরম গরম ভাত করে দিলাম। মুসুর ডালের মধ্যে একটু আলু দিয়ে, মুসুর ডাল আলু সেদ্ধ, ওর মধ্যে আবার পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি ছোক, আর একটু ছোটো ছোটো করে আলু ভেজেছিলাম। পাঁপড় ভেজে দিয়েছিলাম বরমাসের জন্য, জানি ও বেশি আলু পছন্দ করে না, একটু পাঁপড় ভাজা পাশে থাকলে ভাতটা তাও খাবে। পেঁয়াজটা দিয়ে মানে পেঁয়াজ না খেয়ে এমন হয়ে গেছে এখন পেঁয়াজ দেওয়া কোনো কিছু খেতে ভালো লাগছে না, কিন্তু খেয়ে নিলাম, কাল আবার শনিবার। চলো খাওয়া দাওয়া করি। টেবিলও মুছে নিয়েছি, খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। বরমশাই বসে বসে খবর দেখছে। গ্যাসও মুছে নিলাম, চকচকে করে দিয়েছি চারদিক। এক গাদা আলু কিনে নিয়ে এসছে বরমশাই। দেখো আজ এখানটা চেঞ্জ করে দিয়েছি, মেশিনটা এখানে নিয়ে গেছি, টেবিলটা এখানে এনে দিয়েছি। কত সুন্দর লাগছে, ভালো লাগছে বেশ। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম ভাত। বরমার সাথে সকালে ডিউটি গিয়েছিলো, সকাল থেকে রান্নাবাড়ি করিও নি, সেই টিফিন একটু করে রাখা ছিল, ওটাই একটু ভাজা রাখা ছিল, ওই খেয়েছি দুপুরবেলায়। আর এদিকের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো বরমশাই এলো, বরমশাই ভাত খায়নি, শুধু লিট্টি খেয়েছিল। তো বানিয়ে দিলাম গরম গরম ভাত, ডাল সিদ্ধ, ওর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, একটু আলু ভেজেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, ওই দিয়ে বরমশাই আর আমি খেয়ে নিয়েছি। বরমশাই শুয়েও পড়েছে, আর আজকে এইদিকে অনেক কাজ করেছি। আবার আলু এনেছিল বরমশাই, দুটো জানলাতে তুলে রেখে দিলাম। ছোটো যদি আসে তাহলে ছোটোকে দিয়ে একটু পাঠাবো আদ্রাই, এবার জানি না ছোটো কখন আসবে। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, বরমশাই শুয়ে পড়েছে। অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।